হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আমি পূজা মুম্বাই থেকে বলছি। নতুন একটা দিনের সাথে, নতুন একটা সকালের সাথে, নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। সকাল সকাল একটু গরম জল খাবো, লেবু জল। আর এটার কালারটা এরম হয়ে গেছে, হলুদ হলুদ, নোংরা না, রোজ হলুদ গ্রেট করে এটা দিয়ে রস বের করে। সো যাই হোক, একটু আধটু এক্সারসাইজ করি, তারপরে গরম জল খেয়ে আর ব্রেকফাস্টে দেখা হবে। কেননা সকালে সেরম কোনো কাজ নেই শেয়ার করার মতো। রোজ রোজ আর কী দেখাবো ওই যা ঘরের কাজ থাকে ওইটুকুনি আমি শেয়ার করি, কোনো সময় বাইরে গেলে সেটা আমি শেয়ার করি। সো এখন গরম জল খেয়ে 1 ঘন্টা ঘরের টুকটাক কাজ থাকে মায়ের, ওইগুলো আর শেয়ার করা যায় না। সো একবারে ব্রেকফাস্টে দেখা হবে। আজকে ব্রেকফাস্টে আমার ডবল এগ অমলেট অ্যান্ড চাপাতি। সো দিদি তো চাপাতি বানিয়েই যায় সকালবেলা, আর অমলেট আমার অলওয়েজ ফেভারেট। সো যাই হোক, ডিমটা আমাদের ঘরে সবাই ভালোবাসে। আর এই যে গরম করে নিয়েছি চাপাতিটা, দিদি সকালবেলা বানিয়ে যায়। সো আমি যখন চাপাতি বানাই তখন মায়ের লাঞ্চটা বসিয়ে দেই, কেননা মা তাড়াতাড়ি লাঞ্চ করে আর আমি লেট করে ব্রেকফাস্ট করি। সো যাই হোক, এখানে গ্রসারিও অনলাইনে আশাবাড়ি অর্ডার করেছে, সব চলে এসছে, সব জায়গাতে রাখতে হবে। ফটাফট ব্রেকফাস্ট করে বাকি যে কাজগুলো আছে ওগুলো সেরে নেব। তারপরে বিকেলে তো আমি সেরকম একটা কাজ করি না, বিকেলে এডিট বাগারা নিয়ে পড়ে থাকি। কি করব, কিছু নিয়ে তো আমার থাকতে হবে না, ঘরে সেরকম কাজ নেই, নাহলে একদম বোর হয়ে যাব। আর আমরা কালকে চলে যাচ্ছি ঋতুতে, সো ওখানে আমরা থাকবো, বেশিরভাগ টাইম ঋতুতেই থাকবো। 1 মাস ওখানে থাকলাম, হয়তো 2 দিন এখানে থাকলাম। অনেক কষ্ট হচ্ছে, আমি বলে বোঝাতে পারবো না, আমি কি করে বলবো যে আমি কিভাবে যাচ্ছি। কিন্তু যাই হোক, মায়ের শরীর এখানে ঠিক হচ্ছে না, আমি আগেও বলেছি। সো যাই হোক, ওখানে আমি গিয়ে দেখি কি করা যায়। আর কফিটা বানাতে গেছি, দেখো পুরো দুধ পড়ে গেছে। আমার হাতে না প্রায় দিন এরম হয়, অন্য কোনো কাজ করতে যাই আর দুধ পড়ে যায়। কিছু করার নেই, নজর হাঁটি দুর্ঘটনা ঘাটি, কথায় তো আছে। দুধের দিকে তাকিয়ে বসে থাকো, তাহলে কিচ্ছু হবে না। পটল ভাজা, ভাত আর ডাল হয়ে গেছে, যেটা মা খাবে। এটা বের করে রেখেছি ফ্রিজ থেকে, মাকে পরে জুস বানিয়ে দেবো। কতটা দুধ পড়ে গেল, আর ওপরে মালাইওয়ালা দুধটাই পড়ে গেছে, এত খারাপ লাগছিল না। সো যাই হোক, আমি কফি খেতে খেতে মাকে লাঞ্চ দিয়ে দিয়েছি। অনেকক্ষণ পরে আমি ভিডিওটা অন করেছি। সো এখানে এত রোদ আর এত হাওয়া, বৃষ্টিতে না, বৃষ্টি ছাড়া মানে ঠান্ডা হোক আর গরম হোক, হাওয়া আর রোদ প্রচুর আসে ব্যালকনিতে। মানে কাপড় মেলে 2 ঘন্টার মধ্যে সব কাপড় শুকিয়ে যায়। সো যাই হোক, এখন ক্রিসমাস আসছে, এর জন্য সব যত কিছু আছে ব্যালকনিতে সব একসাথে বিক্রি করে দেবো রাত্রিওয়ালাকে। এখানে বেশিরভাগ অনলাইনে যে ব্যাগগুলো আসে ওই ব্যাগ আর নিউজ পেপার। সো ক্রিসমাসে পুরো ঘর একদম পরিষ্কার থাকবে। আমি কিছুদিন আগে একটা ব্লগ শেয়ার করেছিলাম, আরবান ক্লাব থেকে আমরা ঘর ক্লিন করে নিয়েছি একদম বিকেলবেলা। দেখো, আমি সূর্যটা দেখি আমি ভিডিওটা অন করলাম, এত সুন্দর লাগছিল সামনের থেকে, সত্যি মানে দেখতেই থাকি। সত্যি সূর্য ওঠাটা আর সূর্য ডোবাটা খুবই সুন্দর। একটা কথাই আছে না, চড়তা হুয়া সূরজ কো আর কোই সালাম করতে। সো যাই হোক, কাপড় সব শুকিয়ে গেছে, ফোল্ড হয়ে গেছে। এখন ডিনারটা আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করব। অনলাইনে চিকেন লেগ পিস মাঙিয়েছে, পুরোটা আজকে করব না, আজকে দুটোই করব, আশাবাড়ির একটা আর আমার একটা। রাত্রিবেলা সেরকম একটা রান্না করি না, প্রায় দিন বাইরের থেকে মাঙ্গাই, আর নইলে রেস্টুরেন্টে যাই, নইলে ওই ঘরে যা থাকে ওই দিয়ে আমরা ডিনার করে নিই। সো যাই হোক, বেসিক মশলা দিয়ে করেছি, একদম রেস্টুরেন্টের মতো টেস্ট। এখন আঁচটাকে কম করে ঢেকে রেখে দেবো। যাই হোক, পুরো দিনের জার্নিটা আমি শেয়ার করলাম। যদি ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। বাই বাই, গুড নাইট।